বন অধিদপ্তরে বন প্রহরী পদে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে বন অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা প্রথমত আলোচনা করব আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয়। আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দুই রকম হবে। প্রথমত এমসিকিউ পরীক্ষা হবে 60 মার্কের, 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টা সময়ের মধ্যে 60টা এমসিকিউ দাগাইতে হবে। যারা এই এমসিকিউ পরীক্ষা পাশ করবে তাদের হয়তোবা কিছুদিন পরে, এমন হতে পারে 7 দিন পরে বা 15 দিন পরে বা 2 মাস পরে বা 6 মাস পরে রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসবে ঠিক এমন। রিটেন পরীক্ষা যারা পাশ করবে তাদেরকে পরবর্তীতে ভাইবার জন্য ডাকা হবে। যাই হোক, আমরা প্রথমে দেখে নেই যে আপনাদের এই প্রথম পরীক্ষাটা কেমন প্রশ্ন আসতে পারে। আপনাদের প্রশ্ন আসবে 4টা টপিকস থেকে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা টপিকস থেকে প্রত্যেকটা টপিক্সের উপর 15 মার্ক করে থাকবে। বাংলা 15, গণিত 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 15 মার্কের। তো বাংলার ক্ষেত্রে কোন কোন টপিকস বেশি গুরুত্ব দিতে হবে এই বিষয়টা আমরা লাস্টের দিক দিয়ে জানিয়ে দেব। তবে প্রথমে আমরা প্রশ্ন আলোচনা করি। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এটি কোন কারক? তাহলে ব্যাকরণে কারক থেকে প্রশ্ন আসছে, এটা অধিকরণ কারক। নিম্নে কোনটি পর্তুগিজ শব্দ? পর্তুগিজ শব্দ পাউরুটি। পাউরুটি শব্দটি পর্তুগিজ। তাহলে ভাষা মানে শব্দ থেকে প্রশ্ন আসতে পারে। দিবা স্বপ্ন বাগধারাটির অর্থ কি? তাহলে বাগধারা থেকে প্রশ্ন আসতে পারে অলিক কল্পনা। দিবা স্বপ্ন মানে অলিক কল্পনা। পদ্মা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উৎপল। তাহলে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসতে পারে। নদী ও নারী উপন্যাসটি কার লেখা? সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে। নদী ও নারী উপন্যাসটি লেখা হুমায়ুন কবিরের। নিম্নে কোন বহুব্রীহি সমাস? নিচের কোনটি বহুব্রীহি সমাস? একগুঁয়ে বহুব্রীহি সমাস। কোনটি শুদ্ধ বানান? ইতপূর্ব শব্দটি শুদ্ধ বানান। গোকুলের সার এর অর্থ কি? গোকুলের সার বাগধারার অর্থ স্বেচ্ছাচারী। টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? টেকসই উন্নয়নের লক্ষ্য 17টি। প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে? আর কি 24 তারিখে। রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের মূল উপাদান 4টি। পানি যখন ফুটতে থাকে তখন এর উষ্ণতা কি পরিবর্তন ঘটে? একই থাকে। 7জন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ হন কে? প্রথম শহীদ হন মুন্সি আব্দুর রব। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? জামদানি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? জামদানি। কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। কোন নদী উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে? তিস্তা। সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? এটা আন্তর্জাতিক সম্পদ। আপনারা বুঝতে পারছেন যে তাহলে আপনাদের এরকম 4টা করে অপশন দেওয়া থাকবে, একটা করে অপশন বেছে নিতে হবে। এখন অনেকেরই প্রশ্ন যে বন অধিদপ্তর জব রিভিউ এই বইয়ের পিডিএফে কি কি আছে? এই বইয়ের পিডিএফে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে 200 পেজ। সাথে এ যাবৎকালে বন অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া আছে। রিটেন এবং এমসিকিউ দুইটা পরীক্ষার জন্যই প্রযোজ্য হবে। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে প্রশ্ন, এই প্রশ্নের বাকি অংশ যাদের দরকার উত্তরপত্র তারা কমেন্টস করুন, পরবর্তী ভিডিওতে বাকি অংশের উত্তর দেওয়া হবে। আর আপনাদের এই যারা এমসিকিউতে পাস করবেন তাদের রিটেন পরীক্ষার প্রশ্ন কিন্তু ঠিক এমন আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। তবে সবাই যদি 100% প্রশ্ন কমন পেতে চান তাহলে এই সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যাদের বই দরকার তারা যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনো বই নেই।